5টা বছর ধরে যে মানুষটাকে যত্ন করে ভালোবাসলাম সেই মানুষটাই আজকে আমাকে অবহেলা করে। এই গল্পটা পাঠিয়েছে সাউথ আফ্রিকান একটা প্রবাসী ভাই, তবে তিনি তার পরিচয়টা প্রকাশ করতে চান না। আমি আমার পরিচয়টা গোপন রাখতে চাই, শুধু এতটুকু বলি আমি একজন প্রবাসী, সাউথ আফ্রিকা থাকি। 2019 সালে আমি দেশ ছেড়েছিলাম। অনেক স্বপ্ন ছিল, নিজের জন্য না পরিবারের জন্য কিছু করব। কিন্তু প্রবাসে আসার পর বুঝলাম টাকার অভাব যতটা কষ্ট দেয় তার চাইতেও বেশি কষ্ট দেয় একাকিত্ব। নতুন দেশ, নতুন মানুষ, কারোর সাথে তেমন কথা বলার মতো কেউ ছিল না। কাজ শেষ করে রুমে এসে একা একা বসে থাকতাম। এই একাকিত্বটা আসলে খুব খারাপ জিনিস, যা বাইরে থেকে বোঝা যায় না। তো 2020 সালের দিকে আমি একটা মেয়ের আইডিতে নক দেই। মেয়েটাও আমার সাথে কথা বলতো। এরপর ধীরে ধীরে আমরা পরিচিত হতে থাকলাম। আমাদের প্রতিদিন কথা হতে লাগলো। আমি যখন ডিউটিতে থাকতাম ওর সাথে কথা বলতে ইচ্ছে করত, তাই ডিউটি থেকে আমি এসেই ওকে কল দিতাম। এমনকি আমি রান্না করতে করতে, কাজ করতে করতেও আমি ওর সাথে কথা বলতাম। তবে তখনও আমাদের রিলেশন হয়নি। কথা বলতে বলতে ওর প্রতি আমার একটা মায়া জন্মে যায়। ও আমাকে ভালোবাসতো, সেটা আমি বুঝতে পারতাম। তো 2021 সালে আমরা দুজনের সম্মতিতে রিলেশনে যাই। ওই দিনটা আমার জীবনের নতুন একটা শুরু ছিল। আমি ভাবতাম আমি প্রবাসে থেকেও আমি আমার আপন মানুষকে খুঁজে পেয়েছি। আমি তাকে খুব ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। ও কিছু বলার আগেই আমি বুঝে যেতাম যে তার কি দরকার, সে কি চাইলো। সে কোনো কিছু চাইলে আমি একবারও না বলতে পারতাম না। নিজের চাওয়া, নিজের শখ সব বাদ দিয়ে আমি শুধু তার জন্য বাঁচতাম। তবে তার অনেক সমস্যা ছিল। সে অনেকের সাথে কথা বলতো, আড্ডা দিত, মানুষ অনেক কিছু বলতো ওর সম্পর্কে, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি শুধু ভাবতাম মানুষ তো মিথ্যা কথাও বলতে পারে। এভাবেই কেটে গেল 5 বছর। 2021 সাল থেকে 2026 সাল, ভালোবাসা, খুনসুটি, রাগ সবকিছু মিলেমিশে আমাদের 5টা বছর খুব সুন্দর করেই কেটে গেল। কিন্তু সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করলো। যে মেয়েটা একসময় আমার জন্য অপেক্ষা করত, আগে থেকে নিজে কল দিত, খোঁজ খবর নিত, সে এখন আমার মেসেজের রিপ্লাই দিতে চায় না, অনেক লেট রিপ্লাই করে। আমি কাজ শেষ করে রুমে এসে অপেক্ষা করি যে আজ একটু কথা বলবো, কিন্তু সে ব্যস্ত থাকে। সে অনলাইনে থাকে ঠিকই, কিন্তু আমার সাথে তেমন কথা বলতে চাইতো না। আমি কিছু জিজ্ঞেস করলে সে রাগ করত। সে এখন আর আমাকে আগের মতো গুরুত্ব দেয় না। কথায় কথায় আমাকে ছোট করে কথা বলে, কখনো কখনো এমন ভাবে কথা বলে যেন মনে হয় আমি তার জীবনে কেউ না। ওর এই অবহেলাগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আমি যখন দিন শেষে ওকে বলতাম যে আজকে তুমি কি কি করলে, কোথায় গিয়েছিলে, ও আমার এই কথাগুলো শুনে রাগ করতো আর বলতো আমি নাকি তাকে অতিরিক্ত সন্দেহ করি। আচ্ছা, একটা মানুষ কি তার ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করতে পারবে না সে কি করে, কোথায় যায়? এসব জানার অধিকার কি আমার ছিল না? আজ আমার মনে। প্রিয় শ্রোতারা, আমাদের আসন্ন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। যদি আপনাদের জীবনে কোনো ভালোবাসার গল্প থাকে তবে অবশ্যই আমাদেরকে মেসেজ বা ইমেলের মাধ্যমে জানাবেন। আমরা সেই গল্পকে কণ্ঠে তুলে ধরব, যাতে আপনার অনুভূতি পৌঁছে যায় সবার হৃদয়ে। তাহলে অপেক্ষায় থাকুন, খুব শিগগিরই আসছে নতুন পর্ব, শুধু আপনাদের জন্য।